আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে ইসমুল ফাইল মত পড়েছিলাম, আমর পড়েছিলাম, নাহি পড়েছিলাম, ইসমুল ফাইল পড়েছিলাম। আজকে আমরা পড়েছিলাম ইসমুল মাফউল পড়বো, তাই না? তাহলে আমরা ইসমুল মাফউল কি বলে, ইসমুল মাফউল কাকে বলে প্রথমত? এমন ইসমকে বলা হয় যেটা মুজারে মাজহুল থেকে গঠিত হয়। খেয়াল করেন, যেটা মুজারে মাজহুল থেকে গঠিত হবে এবং এমন সত্তাকে বোঝানোর জন্য আসবে যার উপর ফেলে কাজটা পতিত হয়েছে, ফেলটা পতিত হয়েছে, এক কথায় কৃত। ইসমে মাফউল গঠিত হয় ফেলে মুজারে মাজহুল থেকে। এবং ইসমে মাফউলের সিগাও কিন্তু ছয়টাই হয়। ওয়াহিদ মুজাক্কারকে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, এই ছয়টা। ইসমে ফাইলে যেমন ছয়টা, ইসমে মাফউলের এমন ছয়টাই। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? নাম। আচ্ছা, এখন কেমন শোনা যাচ্ছে? ঠিকঠাক মতো শোনা যাচ্ছে আমার কথা? এখন নাম শোনা যায়। নাম ইয়া উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। তাহলে না ইসমে মাফউল জাইয়িদান। গঠিত হয় দুইটি নিয়মে। ইসমে ফাইলের মধ্যে যেরকম দুইটি নিয়মে, এখানেও কিন্তু সেম দুইটি নিয়মে। দুইটি নিয়ম বলতে ইসমে ফাইলের মধ্যে পড়েছিলাম যে যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে এক ওজন হবে, 3 অক্ষর থেকে বেশি হলে বা আরেক ওজন। তো ইসমে মাফউলও একই রকম, যে যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে এটার বানানোর নিয়ম একরকম হবে, আর 3 অক্ষর বেশি হলে পরে বানানোর নিয়ম আরেক রকম হবে। তো দেখেন, 1 নম্বর, যদি ফেলের মূল অক্ষর 3টি হয়ে অতিরিক্ত কোনো অক্ষর না থাকে তাহলে মুদারে মাজহুল এর শুরু থেকে আলামত বোঝায় ফেলে দিয়ে জবরযুক্ত মিম আনতে হবে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় অক্ষরের মাঝে একটি ওয়াও বৃদ্ধি করতে হবে এবং দ্বিতীয় অক্ষরটিতে পেশ দিতে হবে এবং সে অক্ষরে তানবিন দিতে, শেষের অক্ষরে তানবিন দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? তো মূল কি অর্থ? ওজন মাফউলুন এর ওজন, মূল ওজন কি হবে? মাফউলুন। তাহলে মাফউলুনের আবার সেই একই রকম সিস্টেম। তাসনিয়া বানাতে হবে আলিফ নুন দিয়ে, জমা বানাতে হবে ওয়াও নুন দিয়ে, মুয়ান্নাসের তাসনিয়া বানাতে হবে তা আলিফ নুন দিয়ে, আর জমা বানাতে হবে আলিফ তা দিয়ে। কেমন হবে? মাফউলুন, মাফউলানি, মাফউলুন, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। মাফউল মানে একজন কৃত পুরুষ, মাফউলানি দুইজন কৃত পুরুষ, মাফউলুন আর সকল কৃত পুরুষ, মাফউলাতুন একজন কৃত মহিলা, মাফউলাতানি দুইজন কৃত মহিলা, মাফউলাতুন সকল কৃত মহিলা। তো এখান থেকে যদি আমরা আন-নাসরু মাজদা দিই তাহলে কি হবে? মাফউলুনের ওজনে মানসুরুন। কি হবে? বলেন বলেন। মানসুরুন। মানসুরুন। আচ্ছা, তাহলে 6টা বলেন তো মানসুরাতান মানসুর এবং দিয়ে। মানসুর মানসুরান মানসুরানি মানসুরুন মানসুরুনা মানসুরাতুন মানসুরাতানি মানসুরাতুন। আচ্ছা, এরপরে এখন আল সাউন্ড কত মাজদা দিলে শোনা কি হবে যায়? বলেন তো? জি। আল কাতলু। মাকতুলুন। مقتول مقتولان مقتولا مقتولة বলেন مقتولتان মাকতুলুন, মাকতুলানি, মাকতুলুনা, মাকতুলাতুন, মাকতুলাতানি, মাকতুলাতুন। مقتول মাকতুল مقتولان মানে কি? নিহত, مقتولون একজন مقتول নিহত পুরুষ। তাহলে একজন নিহত অর্থ পুরুষ বলেন, مقتول একজন নিহত পুরুষ। একজন একজন নিহত নিহত পুরুষ, পুরুষ দুইজন নিহত পুরুষ, সকল দুইজন নিহত নিহত পুরুষ, সকল নিহত পুরুষ একজন একজন মাকতুল মানে নিহত নিহত একজন নিহত, নারী, মাকতুলানি দুইজন নিহত দুইজন পুরুষ, নিহত নারী, মাকতুলুনা সকল নিহত নারী পুরুষ, সকল মাকতুলাতুন নিহত একজন নিহত নারী মহিলা, মাকতুলাতানি দুজন নিহত মহিলা, মাকতুলাতুন সকল নিহত মহিলা। বুঝে আসছে? আচ্ছা, আত্মারকু مقتول মাজদা দিলে কি হবে বলেন তো? জি। আত্মারকু মাজদা থেকে ইসম মাফউল কি হবে? মাতরুকুন মাতরুক, মাতরুকুন মাতরুকানে মাতরুকুনা মাতরুকুন, মাতরুকাতুন মাতরুকানি, মাতরুকাতান মাতরুকুন, মাতরুকাত মাতরুকাতানি, متروك মাতরুকাত। متروكان متروكون متروكة متروكتان متروكات আচ্ছা, এখানে আল আত-তলাবু মাজদা দিয়ে যদি হয় তাহলে কি বলবেন? মাতলুবুন مطلوب মাতলুবুন, مطلوبون মাতলুবানি, مطلوبة মাতলুবুন, مطلوبتان মাতলুবাতানি, مطلوبات মাতলুবাতুন। হ্যাঁ, as-সিত্রু মাজদা দিয়ে مستور মাস্তুরুন, مستوران مستورون মাস্তুরুন, مستورة মাস্তুরানি, مستورتان মাস্তুরান, مستورات মাস্তুরাতান, মাস্তুরাতানি, مستورة মাস্তুরাত। মাসতুরাতুন হ্যাঁ, আল কাসদু মাজদা দিলে মাকসুদ, مقصود مقصودان مقصودون مقصودة مقصودتان مقصودات হ্যাঁ, আল আল কাসরু মাজদা দিলে مكسور মাকসুরুন, مكسوران মাকসুরুন, مكسورة মাকসুরাতুন, مكسورات মাকসুরুর অর্থ কি? খোলা, কেলে ভাঙা। ভাঙা। যেমন কলামুন মাকসুরুন, একটি ভাঙা কলম। আচ্ছা, তাহলে মাকসুরুন, মাকসুরানি, মাকসুরুন, মাকসুরাতুন, মাকসুরাতান, মাকসুরাতুন, তাই না? আচ্ছা, আল জি মারিফাতু দিলে কি হবে?
معروف معروف معروفان معروفون معرفة معرفتان معرفات معروف معروف অনেকের নাম আছে না معروف معروفان معروفون معرفة এই معروف معروفتان অনেকের নাম আছে না معروفات কথা বলে না মারুফুন অনেকের নাম আছে মারুফ জি আছে জি জি আমাদের জি প্রিন্সিপাল জি আছে তাহলে মারুফ কোন সিগা তাদের নাম কোন সিগা হয় اسم مفعول معروف اسم اسم مفعول صيغة مفعول واحد مذكر ইসমে মাফুল ما شاء الله হ্যাঁ তাহলে মারুফ অর্থ হলো পরিচিত মারুফ অর্থ কি পরিচিত 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 মানে যাকে জানা হয় মানে পরিচিত মারুফ মানে একজন পরিচিত পুরুষ তাহলে ছয়টার অর্থ বলেন তো মারুফুন একজন পরিচিত পুরুষ মারুফুন একজন পরিচিত পুরুষ মারুফান দুজন পরিচিত পুরুষ মারুফুন সকল পরিচিত পুরুষ মারুফাতুন একজন পরিচিত মহিলা মারুফাতান দুজন পরিচিত মহিলা মারুফাতুন সকল পরিচিত মহিলা আল্লাহ আল কাশফু মাজদা দিবার ইসম মাফুল কি হবে মাকসুফাতুন আচ্ছা মাকসুফুন অর্থ হলো প্রকাশিত একজন প্রকাশিত পুরুষ দুজন খোলা। প্রকাশিত পুরুষ সকল প্রকাশিত পুরুষ একজন প্রকাশিত মহিলা দুজন প্রকাশিত মহিলা সকল প্রকাশিত মহিলা প্রকাশিত কি শব্দের কাশপ খুলে যায় যে সেই খোলা আচ্ছা আর নুজুলু থেকে কি হবে منزول منزولان منزولون منزولة منزولتان منزولات হ্যাঁ আল হাসন থেকে مغسول مغسولان مغسولة مغسولتان مغسولة مغسولتان مغسولات তাহলে যে কোনো মাজদাদেরকে ইসম মাফুলের শিখা বানাতে পারবেন যদি তিন অক্ষর বিশিষ্ট হয় إن شاء الله ইনশাআল্লাহ তাআলা আচ্ছা এখন যদি তিন অক্ষরের থেকে বেশি হয় তাহলে তিন অক্ষরের থেকে বেশি যদি 4 অক্ষর 5 অক্ষর 7 অক্ষর হয় তাহলে এটা বানানোর নিয়ম একদম সোজা মুজারে মাজহুল থেকে ইয়াটাকে মানে আলামত মুজারে ফেলে দিয়ে সেখানে পেশ যুক্ত মিম দিতে হবে আর শেষে তানবিন দিয়ে দিতে হবে তাহলে কি হয়ে যাবে ইসম মাফুল তৈরি হয়ে ওস্তাজি যাবে ওস্তাজি আমার একটা প্রশ্ন ছিল ওস্তাজি আচ্ছা ওস্তাজি হ্যাঁ ওই যে প্রশ্ন কি? ইসমে ফাইল এবং ইসমে মাফউল দোনোটাই তো প্রথমে মানে মিম দিয়ে শুরু হয় আসলে হঠাৎ করে এবারতে দেখার ক্ষেত্রে কিছু টেকনিক আছে যে আমরা খুব শুরুতে যেমন মিমে সবসময় জবর থাকবে বা জেড থাকবে বা অন্য কোনো পার্থক্যকারী কোনো নিয়ম আছে কিনা ইসমে মাফউল আর ইসমে ফাইল দেখে চেনার ক্ষেত্রে এর তো একদম আলাদা তো যেটা পেস্ট লাগবেই বা কেন এ তো একদম স্পষ্ট জিনিস একটা হলো ফাইলুন আর একটা হলো মাফউলুন এটা পার্থক্য না এটা হলো যে আপনার ওস্তাজি ওই 3 যে অক্ষরের বেশি যদি হয় তাহলে ওখানে জি 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 3 অক্ষরের বেশি হলে পারে এক জায়গায় পার্থক্য করা যায় সেটা হলো যে শেষ অক্ষরের আগের অক্ষর ফাইল হলে পারে জি জের হয় আর মাফউল হলে জবর হয় যেমন মুকরিমুন ফাইল আর মুকরামুন হলো মুকরামুন ফাইল মাফউল মাফ- আর মুশাররিফুন হলো ফাইল মুশাররাফুন হলো মাফউল জি জি ওস্তাজি এটাই জানার ছিল আর কি আচ্ছা তাহলে আমরা কি বললাম যদি 3 অক্ষর বেশি হয় তাহলে মুজার মাসুল থেকে শুরুতে আলামত মুজার ফেলে দিয়ে পেশযুক্ত মিম আনতে হবে এবং শেষ অক্ষর আগের অক্ষরে জবর এবং শেষ অক্ষরে তানবিন দিতে হবে তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে যেমন হ্যাঁ ইউহাম্মাদু থেকে কি হবে মুহাম্মাদ হ্যাঁ তাহলে এটা হলো 6টা সিগা কিভাবে বলবেন মুহাম্মাদুন মুহাম্মাদানি মুহাম্মাদুনা মুহাম্মাদুন মুহাম্মাদাতুন মুহাম্মাদাতানি মুহাম্মাদাতান আচ্ছা আল ইকরামু মাজদাতি কি হবে মুকাররামুন মুকাররামুন না তো মুকরামুন আল ইকরামু মাজদাতি কি হবে মুকরামানি মুকরামুনা মুকরামাতুন মুকরামাতানি মুকরামাতুন আচ্ছা তাহলে আল ইজতিনাবু ইজতানাবা ইয়াজতানিবু ইউজতানাবু থেকে কি হবে মুজতানাবুন মুজতানাবান মুজতানাবুন মুজতানাবাতুন মুজতানাবাতান মুজতানাবাত তানি মুজতানাবাতুন আচ্ছা আল ইন্তিখাবু মাজদাতি কি হবে মুনতাখাবুন মুনতাখাবাত মুনতাখাবুন মুনতাখাবান মুনতাখাবুন মুনতাখাবাতুন মুনতাখাবাতান মুনতাখাবাতুন মুনতাখাবুন অর্থ কি বলতে পারেন নির্বাচিত নির্বাচিত হ্যাঁ তাহলে মুনতাখাবুন একজন নির্বাচিত ব্যক্তি মুনতাখাবানে দুইজন নির্বাচিত ব্যক্তি মুনতাখাবুনা সকল নির্বাচিত ব্যক্তি মুনতাখাবাতান একজন নির্বাচিত মহিলা মুনতাখাবাতান দুইজন নির্বাচিত মহিলা মুনতাখাবাতুন সকল নির্বাচিত মহিলা বুঝে আসছে
আচ্ছা, তাহলে আল ইতিমাদু মাসদার নির্ভর, এটা দিয়ে কি হবে বলেন তো? মু'তামাদুন মু'তামাদুন মু'তামাদান মু'তামাদুন মু'তামাদান মু'তামাদুন মু'তামাদাতুন 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 আচ্ছা, মু'তামাদুন অর্থ কি হবে বলেন তো? নির্ভরযোগ্য নির্ভর একজন মহিলা পুরুষ নির্ভরযোগ্য ব্যক্তি যোগ্য, হ্যাঁ নির্ভরযোগ্য নির্ভরযোগ্য একজন একজন পুরুষ নির্ভরযোগ্য পুরুষ। আচ্ছা, আমি যদি আল ইনতিফাউ মাসদার দিই তাহলে কি হবে বলেন তো? মুনতাফাউন منتفعان মুনতাফাআনি منتفعات মুনতাফাআতানি মুনতাফাআতুন আচ্ছা, এই যে আল ইহতিমাল মাসদার দিলে কি হবে? মুহতামালুন محتمل محتمل মুহতামালুন محتمل মুহতামালানি মুহতামালুন মুহতামালাতুন মুহতামাদাতান মুহতামাদাতুন আচ্ছা, আল্লাহ, এই যে আল ইনকিতাউ এটা মাসদার দিলে কি হবে বলেন তো? মুনকাতাউন منقطع منقطعان منقطعون منقطعان منقطعان তাহলে যে কোনো মাসদার দিলে পারা যাবে إن شاء الله ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে ইসম মাহফুল আমরা পড়লাম। আজকে আমরা আরেকটা সরফের একটা অংশ আপনাদের বাকি রয়ে গেছে, সেটা হলো বাবের আলোচনা, তালিলের আলোচনা এবং খাসিয়াতের আলোচনা। এইগুলো বাকি আছে সরফের, বাকিগুলো আমরা পড়ে ফেলছি। আর বাকিগুলো কি সরফের বাকি আছে? এছাড়া সরফের যে অংশটা বাকি আছে সেগুলো এত বেশি জরুরি না, বিধায় আমরা এখানে স্কিপ করে যাব। বাকি আমাদের অধিক ব্যবহৃত কিছু তালিলাত এবং অধিক ব্যবহৃত কিছু তালিল, পাশাপাশি খাসিয়াত এবং বাবের আলোচনা আমরা আগামী ক্লাসে করব। আজকের এই ক্লাসে আমরা নাহর অংশ পড়বো ইনশাআল্লাহ। নাহর প্রারম্ভিক আলোচনা চলে যাব। আচ্ছা, তো নাহুর আলোচনার মধ্যে যাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা জানা জরুরি হয় সেটা হলো যে ইসিম, ফেল, হরফ। এখানে নাহু এবং সরফের পার্থক্যটা কি? সরফ জেনে আমার কি হয়? সরফ জেনে আমার শব্দের গঠন জানা যায়। সরফ জেনে কি জানা যায়? শব্দের গঠন তৈরি করা। আর নাহু জানে কি জানা যায়? ওই গঠনকৃত শব্দকে বাক্যের ব্যবহার জানা যায়। বাক্যের কোন জায়গায় আসবে, জবর হবে না পেশ হবে, এটা জানা যায় সরফে এসে। তো কোরআন হাদিস জানার জন্য তো আমরা প্রথম দিন আলোচনা করছি যে আমাদের কোরআন হাদিস শুদ্ধভাবে পড়তে হলে নাহু লাগবে, সরফ লাগবে। তো সরফের আলোচনা আমরা করলাম, একটা ক্লাস বাকি আছে, সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়ে ফেলবো। আজকে আমরা নাহুর একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব। প্রথমেই যত নাহুর অংশ আছে না কেন সবগুলো কিন্তু তিন ভাগে বিভক্ত, তিনের বাইরে যায় না। একটা হলো ইসিম, একটা হলো ফেল, একটা হলো হরফ। তিন ভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বলেন তো নাহুর সমস্ত শব্দগুলি কার ভিতর সীমাবদ্ধ থাকে? তিন ভাগে তিন ভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এই তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলা হয়। তো এখানে প্রতিটা সংজ্ঞা দেওয়া আছে এবং পাশাপাশি আলামত আছে কিভাবে চিনবেন। দেখেন ইসিমের আলামত কি? কালিমা, এখানে এর আগে কথা হলো যে ইসিম, ফেল, হরফ কিসের প্রকার? এটা হলো কালিমার প্রকার। কালিমা মানে হলো যে শব্দ, একক অর্থবোধক শব্দকে কালিমা বলে, যেমন কালামুন, নাসারা, ফি, এগুলা। তো কালিমা প্রথমত তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। তো ইসিম কাকে বলা হয়? যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝাতে পারে। আবার বলছি, যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝায় এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, স্থান, সময়, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, সেগুলো হলো ইসিম। তো ইসিম কিভাবে আমরা চিনবো? তো ইসিম চেনার জন্য মৌলিক কয়েকটা আলামত এখানে দেওয়া আছে। এক নম্বর হলো শুরুতে আলিফ লাম হবে। এক নম্বর শুরুতে কি হবে? আলিফ লাম। যেমন আল কালামু, আল নাসরু, আল শামসু, আল আলিমু, আল সালাতু, আল কিতাবু, এই সবগুলো হলো ইসিম। তো আমরা কিভাবে বুঝলাম এই সবগুলো ইসিম? আলিফ লাম আছে, শুরুতে আলিফ লাম আছে। শুরুতে আলিফ লাম। আচ্ছা, দুই নম্বর হলো শব্দের শেষে তানবিন হবে।
শব্দের শেষে তানবিন, যেমন জাইদুন, জাইদ শাজারাতুন, কুররাসাতুন, মিসবাহুন ইত্যাদি। এখানে দুই পেশ হতে হবে তা না, দুই পেশ, দুই জবর, দুই জের, যে কোনো তানবিন হলেই চলবে। তাহলে এগুলো কি হবে? শাজারাতুন, মিসবাহুন, কুররাসাতুন, এগুলো ইসিম না ফেল বলেন তো? ইসিম। ইসিম। কিভাবে বুঝলেন ইসিম? শব্দ তানবিন শেষে তানবিন শব্দের দুই শেষে জবর শেষে তানবিন তানবিন রয়েছে। আচ্ছা, 3 নাম্বার, শব্দের শুরুতে হারফুল জার হওয়া। হারফুল জার শব্দের শুরুতে হওয়া, যেমন লিআমরিন, লবণ কমেছে। ফিল কিতাবি, ফিদ্দারি, মিনকা, মুয ইয়াওমাইনি। এখন শব্দের শুরুতে হরফে জার, আমি জানতে হবে না যে হরফুল জার কি কি? সেটা না জানার কেমনে বুঝবেন যে কোনটা হরফুল জার? তো হরফুল জার কি কি দেখেন, নিচে দেওয়া আছে হরফুল জার 17টি, যথা বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনযু, মুদ, খালা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টা হলো হরফুল জার। এটাকে আমরা শের আকারে পড়ছিলাম ছোটবেলায়, মিজানে যখন পড়তাম। আপনারা পড়তেন বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনযু, মুদ, খালা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলো পড়লে পরে এক টানে 17টা মুখস্থ হয়ে যায়। তো এই শব্দের শুরু, যে যার শুরুতে এই হারফুল জার আসবে, তার পরেরটা নিশ্চিত মনে রাখবে, সেটা কি? ইসিম। শব্দের শুরুতে হারফুল জার হওয়া, এটা কিসের আলামত বলেন তো? ইসেম। ইসিমের আলামত। ইসিম হওয়ার আলামত। আচ্ছা, যেমন বিল কিতাবি, তাহলে এখানে আল কিতাব কি হবে? ইসিম। ইসিম হবে। কি আলামত পাওয়া গেছে এর মধ্যে? বা বা হরফে জার। দেখেন, একটা ইসিমের মধ্যে কিন্তু একটাই আলামত থাকতেও তা না, দুইটা তিনটাও থাকতে পারে। তাহলে বিল কিতাবের মধ্যে কয়টা আছে বলেন? দুইটা। দুইটা কি কি আছে? বা আলিফ আলিফ লাম আছে। বা আছে এবং আলিফ লাম আছে। আচ্ছা, ফিদ্দারি, এটা ইসিম না? আদ-দারি, এটা ইসিম না ফেল? আদারি ইসিম। আলিফ লাম আছে। ইসিম। তাহলে কি আলামত আছে এখানে? হারফের শুরুতে হারফে জার হারফুল আছে জার এবং ফি আলিফ লাম আছে আছে এবং শব্দের আলিফ শুরুতে। লাম আছে। আচ্ছা, মিনকা, এখানে কা, এটা কি? ইসিম। হারফে হ্যাঁ, জার। ইসিম না ফেল? ইসিম। হারফে জার ইসিম। ইসিম। কি আলামত কি? হারফে জার। মিন হরফে জার আছে। মিন হরফুল জার শুরুতে রয়েছে। ফেলের শুরুতে কখনোই হরফ আসতে পারে না। আচ্ছা, 4 নাম্বার কি? মুদাফ হওয়া। মুজাফ হলে বুঝবেন সেটা হলো ইসিম। আচ্ছা, মুজাফ কিভাবে বুঝবেন? আলিফ লাম মুক্ত শব্দের পর যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, তাহলে সেই আলিফ লাম মুক্ত শব্দটি মুজাফ হবে এবং আলিফ লাম যুক্ত শব্দটি মুজাফ ইলাইহি হবে। আর মুজাফ হওয়াটা কিসের আলামত? ইসিম হওয়ার আলামত। আচ্ছা, গোলামুর রজুলি, লোকটির গোলাম, এখানে আলিফ লাম মুক্ত শব্দের পরে আলিফ লাম যুক্ত শব্দ আসছে, তাহলে পরে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে এখানে। তাহলে আলিফ লাম মুক্ত শব্দটি কি হয়? মুজাফ হয়। তাহলে গোলামুর রজুলি এর কোনটা মুজাফ বলেন তো? গোলাম। হ্যাঁ, তাহলে এখানে গোলামটা কি হবে? ইসিম না ফেল? ইসিম হবে। কি আলামত কি? মুদাফ এটা মুদাফ হয়েছে। আর রাজুল, এটা কি বলেন তো? ইসিম। আলামত আলিফ আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে। আচ্ছা, ইয়াউমুল ঈদ, ঈদের দিন, এখানে ইয়ামুনটা কি বলেন তো? মুদাফ ইসিম। ইসিম। কেন? আলামত কি? মুজাফ হয়েছে। আর আল ঈদ, এটাও কি ইসিম? কেন? আলিফ লাম হয়েছে। আলিফ লাম আলিফ লাম হয়েছে। হয়েছে। আচ্ছা, 5 নাম্বার হলো জমা এবং তাসনিয়া হওয়া। জমা এবং কি? তাসনিয়া হওয়া। যেমন কিতাবানি, কিতাবুনের তাসনিয়া কিতাবানি, রাজুলিনের বহুবচন রিজালুন, মুসলিমুনের বহুবচন মুসলিমুনা, কলামুনের তাসনিয়া কলামানি, কিতাবুনের বহুবচন কুতুবুন। কুতুবুন। বুঝা যাচ্ছে? আচ্ছা, মুসলিমুনা এটা কি ওয়াহিদ না জমা বলেন তো? জমা। জমা মুজাক্কার না? মুজাক্কার। আল ইসলামু মাজদার থেকে ইসম ফাইলে জমা মুজাক্কার কি হয়েছে? মুসলিমুনা। মনে পড়ে? আমরা যে সরব পড়তেছি, মনে পড়তেছে? জি।
জি জি মুসলিমুন ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। তাহলে ইসিমের আলামত কি? তাসনিয়া এবং জমা হওয়া। যেমন কিতাবানি রিজালুন মুসলিমুন কালামানি কুতুবুন। 6 নম্বর হলো শব্দের শেষে হরকতযুক্ত তা হওয়া। শব্দের শেষে কি হওয়া বলেন তো? হরকতযুক্ত তা হওয়া। যদি সাকিন যুক্ত তা হয় তাহলে সেটা কিন্তু কি হবে? ফেল হয়ে যাবে। যেমন দরাবাত, নাসারাত, সামিআত, এটা কি হরকত যুক্ত তা। আর যদি সাকিন যুক্ত তা, আর যদি হরকত যুক্ত তা হয় তাহলে সেটা কি হবে? ইসিম। ইসিম হবে। যেমন হাসিনাতু, মুহসিনাতু, ইমরাআতুন, দারিবাতুন, আইশাতু, এটা দিছে সবগুলো হলো ইসিম। তাহলে ইসিমের আলামত আমরা কয়টা পেলাম? 6টা পেলাম। 1 নম্বর আলিফ লাম হওয়া, 2 নম্বর শব্দ শেষে তানবিন হওয়া, 3 নম্বর শব্দ শুরুতে হরফুল জার হওয়া, 4 নম্বর মুজাফ হওয়া, 5 নম্বর তাসনিয়া জমা হওয়া, 6 নম্বর শব্দ শেষে হরকতযুক্ত তা হওয়া। এছাড়াও ইসিম হলো। ইসিমের আলামত কিন্তু আছে, তবে সেগুলো অন্যান্যর ভিতরে খুঁজে পাওয়া যায়। যেমন মুসনাদ, মুসনাদ ইলাইহি হওয়া, এটাও ইসিমের একটা আলামত, মানে মুবতাদা খবর হওয়া। তো মুবতাদা হয়তো বা কি হবে? আলিফ লাম যুক্ত হবে, নয় তানবিন যুক্ত হবে। খবর এরকম, হয়তো আলিফ লাম যুক্ত হবে অথবা তানবিন যুক্ত হবে। তো যেটাই হোক না কেন, ওই এর ভিতরেই থাকবে, বাইরে সাধারণত যাবে না। তাহলে এটা হলো ইসিমের সংজ্ঞা এবং আলামত। আচ্ছা, ফেল 2 নম্বর কি ছিল? ফেল ছিল। ফেল কাকে বলে? ফেল বলা হয় যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝাতে পারে এবং তার মধ্যে 3টা কালের কোন এক কাল পাওয়া যাবে। 3টা কালে কোন এক কাল পাওয়া যাবে। আচ্ছা, তো এর আলামত কি? মাজি, মুজারে বা মুজারেতে গঠিত কোনো ফেল হওয়া। মাজি, মুজারে বা মুজারেতে গঠিত কোনো কি এতদিন আমরা যা পড়ে আসছি সবগুলো কি পড়ছি? তাহলে আপনার কি চিনতে কষ্ট হবে মাঝি কোনটা, মুজারে কোনটা, আমর কোনটা, নাহি কোনটা? বুঝতে কি কষ্ট হবে কিনা? জি না জি না এই যে আপনারা যাতে করে ফেলে আলামতটা ঠিক মতো বুঝেন, এই জন্য আমরা শুরুতে সরফটা পড়ছি। বুঝে আসছে? নাম আচ্ছা, তার 3 নম্বর হলো হরফ। হরফ কাকে বলা হয়? যে শব্দ নিজের অর্থ নিজে বুঝাতে পারে না, অন্যের সাহায্য লাগে এবং তার মধ্যে কোনো কালও পাওয়া যায় না, সেটাকে বলা হয় হরফ। তো হরফ চিনবেন কিভাবে কোনটা হরফ? হরফ চেনার সহজ আলামত, সেটা কি? এসএম এর আলামতও থাকবে না, ফেলের আলামতও থাকবে না, তাহলে কি হয়ে যাবে? হরফ হয়ে যাবে। এই বুঝছেন? জি নাম যেমন এখানে কি দেওয়া আছে? বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুদ, মা, লা, ইন, এগুলো সব হলো হরফ। কারণ এর মধ্যে না এসএম এর আলামত আছে, না ফেলের আলামত আছে, তাই এটা কি হবে? হরফ হবে। এখন এই যে দেখেন নিচে কিছু, এই যে সূরাতুল ফাতিহা আছে এবং 2টা হাদিস আছে, এগুলোর মধ্যে আপনারা কি করবেন? ইসিম, ফেল, হরফ নির্ণয় করবেন। কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এবং ইসিম হলে কিভাবে বুঝলেন ইসিম, এটা প্র্যাকটিস করতে হবে। পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা বলেন তো, এই ইসিম, ফেল, হরফ এর পরিচয় নির্ণয়ের আলামতের ভিতরে আপনাদের কোনো প্রশ্ন আছে? ফেলের মধ্যে যে যে একটা শুধু আলামত মাঝি মুজারের ফেল হওয়া, আমরা তো আরো অনেকগুলো আলামত করছিলাম, ওগুলো আর দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, আল কারিম বলেন আপনার কি প্রশ্ন? এর ইসিমের আলামতে বলা হয়েছে তসনিয়া জমা হইলে এটা ইসিম। ফেলের মধ্যে যে তসনিয়া জমা আছে এটা কি ইসিম হবে? ফেলের মধ্যে ফেলের মধ্যে তসনিয়া জমা হয়। ও, ফেলের মধ্যে তাসনিয়া জমা হয়। আসলে ফেলে তাসনিয়া জমা হয় না, ফেলের মধ্যে জমির তাসনিয়া জমা হয়। ওই জমির তাসনিয়া জমার কারণে মনে হয় ফেলটা তাসনিয়া জমা। আচ্ছা, মাহবুবুল আলম বলেন আপনার কি প্রশ্ন? আমি বলছিলাম হলো যে ফেলের আলামত শুধু আমরা একটা পাইলাম, যে মুজারে মাঝি মুজারে গঠিত কোনো ফেল হওয়া,
আমরা তো এর আগে অনেকগুলা ফেলের আলামত পড়ছিলাম, বাকিগুলার কি আর দরকার সিন নেই? সাফা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাম ওগুলো আমল অবশ্য লাইনাহি জি হাত্তা সবই এগুলা সবই এখানে পাওয়া যায়, এই জন্য এটা দেওয়া হয় না নাকি এগুলো? সবগুলোই কি পাওয়া যাবে, হয় আমরের শুরুতে আসবে কি হলে মাঝের শুরুতে আসবে, না মুজার শুরুতে আসবে, এর বাইরে তো আর হবে না। তাহলে এই একটা শিখলে আমাদের হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে এই একটা শিখলে হয়ে যাচ্ছে মোটামুটি। একটা শিখলে যথেষ্ট, যদি আপনি সরবটা যদি আগে পড়ে থাকেন তাহলে তাহলে যথেষ্ট জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা সাপোজ দুই তিনটা আয়াত নিয়ে একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বাটা কি বলেন তো? হরফে জার। হরফে জার। হরফ। হরফ কিভাবে বুঝলেন? ইসমটা মুজাফফর। এবং ফেলের কোন আলামত এর মধ্যে পাওয়া যায়নি। ইসমুন এটা কি? ইসিম। ইসমুন ইসিম। আচ্ছা, ইসমুন যদি কেউ ইসিম না বলে তাহলে বা তার 50 টাকা জরিমানা দিতে হবে। জি ইসিম হবে, অবশ্যই ইসিম হবে। মানে ইসমুন যদি আপনি ইসিম না বলেন তাহলে বলবেন কার ইসিম? আচ্ছা, তাহলে ইসমুন এটা ইসিম হলো, আলামত কি বলেন? হরফে জার। প্রথমে হরফে জার আসছে। হরফে জার। মুজাফ হরফ হয়েছে। জার হয়েছে, আর কি আছে? মুজাফ হয়েছে। মুদাফ হয়েছে। হ্যাঁ, অর্থ কি? আমরা পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি, তাই না? আল্লাহর নামে। আচ্ছা, আল্লাহ এটা কি ইসিম না ফেল? ইসিম। আলামত কি? আলিফ লাম। নাম আলিফ লাম হওয়া। আলাম। আলিফ লাম শুরুতে কিন্তু আলিফ লাম আছে। এবং আচ্ছা, আপনাদের ইসিমে আলামতে একটা গুরুত্বপূর্ণ একটা আলামত রয়েছে, সেটা হলো যে কারণ নাম হওয়া। কোন জিনিস কারণ নাম হলে কিন্তু আলামত, জি এটা ইসিম হওয়ার। তারপর আর রহমানির রহিমি, আর রহমানি এটা ইসিম না ফেল? ইসিম। মাউসুফ আলামত কি? আলিফ আলিফ লাম সিফাত ইসিম হয়েছে আলম। আলিফ লাম হয়েছে। আলাম হয়েছে। আচ্ছা, আর রহিমি এটা আলিফ লাম ইসিম। এটা আলিফ লাম আলামত কি? আলাম। আলিফ লাম সিফাত। মুআররাবিল্লাম। তাহলে এভাবে কি আপনার সবগুলো কি ইসিম ফেল গুলো নির্ণয় করতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, দেন আমাদের সেকেন্ড টপিকে আসি, সেটা হলো মারিফা নাকিরা। তো ইসিমের বিভিন্ন প্রকার আছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, ইসিম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়া হিসাব ইসিম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো মারিফা, আর এটা হলো নাকিরা। মারিফা যা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। মারিফা মানে কি? যার দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন আল কলামু, কলমটি, এটা নির্দিষ্ট কলম। আর সাইয়ারাতু, আদ-দারাজাতু, রাশিদ, খালিদ, জায়েদ, আয়েশা ইত্যাদি। তাহলে মারিফা যার দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। মারিফা 7 প্রকার। মারিফা কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকার। এক নম্বর হলো আল মুদমারাত, জমির। জমির হলো সমস্ত জমির মারিফা। সমস্ত জমির কি? জমির কাকে বলে? নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়। সর্বনাম, বাংলায় সর্বনাম বলে, ইংলিশে প্রোনাউন বলে। আপনারা তো বাংলা ইংলিশ বুঝেন? আমাদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড তো ইংলিশই, সেই হিসাবে প্রোনাউন বললে আমরা কি সহজে বুঝবো। যাই হোক, জমির এটা হলো নামের পরিবর্তে যেটা বসে। যেমন আনা আমি, হুয়া সে, আংতা তুমি, তবে দরাবতুকা তোমাকে আমি প্রহার করলাম, এ তোমাকে, ইয়াকা তোমাকে, বিকা, এই সবগুলো কি জমির। তো জমির হলো মোট 5 প্রকার। জমির মারফু মুত্তাসিল, জমির মারফু মুত্তাসিল, যে জমির গুলো ফেলের সাথে সবসময় লেগে থাকে। বুঝে আসছে? জমির মারফু মুত্তাসিল কি? যে জমির গুলো সবসময় ফেলের সাথে লেগে থাকে, মিলে থাকে। যেমন দরাবা, দরাবা, দরাবু, এর ভিতরে সব জমির আছে। দরাবার ভিতরে হুয়া জমির আছে, দরাবার মধ্যে হুমা, দরাবু এটা হুম, দরাবা এটা কি? হুমা হুম, ইয়া হুমা হুম, আনতাম ইয়া, দরাবাতা, হুমা,
দরাবনা হুন্না, মা- এটার ভিতরে জমির। এবার দরাবতা, এটা হলো যে আংতা। দরাবতা আংতুমা, দরাবতুম আংতুম, দরাবতি আংতি, দরাবতুমা আংতুমা, দরাবতুন্না আংতুন্না, দরাবতু আনা, দরাবনা নাহনু। এগুলো কি আছে? এর মধ্যে জমির রয়েছে। তো এগুলো কি বলা হয়? জমিরে মারফু মুত্তাসিল। আচ্ছা, জমিরে মারফু মুনফাসিল, যেগুলো আলাদা ব্যবহার হয়, ফেলের সাথে যুক্ত হয়ে আসে না, বরং আলাদা ব্যবহার হয়। যেমন এগুলো কি 14টা। হুয়া হুমা হুয়া হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুম, আনা নাহনু। হুয়া সে পুরুষ, সে একজন পুরুষ। হুমা তার একজন পুরুষ। হুম তারা সকল পুরুষ। হিয়া সে একজন মহিলা। হুমা তার একজন মহিলা। হুন্না তারা সকল মহিলা। আংতা তুমি একজন পুরুষ। আংতুমা তোমরা দুজন পুরুষ। আংতুম তোমরা সকল পুরুষ। আংতি তুমি একজন মহিলা। আংতুমা তোমরা দুজন মহিলা। আংতুন্না তোমরা সকল মহিলা। আনা আমি একজন পুরুষ বা মহিলা। নাহনু আমরা দুইজন বা সকল পুরুষ বা মহিলা। বুঝে আসছে? এগুলো কিন্তু ফেলের সাথে যুক্ত হয়ে আসে না, বরং আলাদা হয়ে আসে। আচ্ছা, এই 3 নম্বর প্রকার হলো জমিরে মানসুবে মুত্তাসিল, যে জমির মাফউলের জন্য আসে, মাফউল বোঝায় এবং ফেলের সাথে যুক্ত হয়ে আসে। যেমন দরাবতু হু, এখানে এই হু এটা হলো জমিরে মানসুব। হু, দরাবতু হু, দরাবতু হুমা, দরাবতু হুম, দরাবতু হা, দরাবতু হুমা, দরাবতু হুন্না। তাহলে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। তারপরে নি না, এগুলো কি সব জমিরে মানসুবে মুত্তাসিল। যেমন দরাবতুহু, দরাবতুহুমা, দরাবতুহুম, দরাবতুহা, দরাবতুহুমা, দরাবতুহুন্না, দরাবতুকা, দরাবতাকা, দরাবতুকুমা, দরাবতাকুম, দরাবতাকি, দরাবতাকুমা, দরাবতাকুন্না, দরাবতানি, দরাবনা। এর মধ্যে সবগুলো কি জানতে আন্ডারলাইন করা আছে? দেখেন সবগুলো আন্ডারলাইন করা যেগুলো আছে সেগুলো কি জমিরে মানসুবে মুত্তাসিল, যেগুলো ফেলের সাথে যুক্ত হয়ে আসে। 4 নম্বর প্রকার হলো জমিরে মানসুবে মুনফাসিল, যেগুলো মাফুলের জন্য তো আসে কিন্তু সেটা ফেল থেকে পৃথক হয়ে আসে। এগুলো কি? ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়ায়া, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। এই হলো 14টা। 5 নম্বর প্রকার হলো জমিরে মাজরুর মুত্তাসিল, যেটা হরফুল জারের সাথে আসে, মুদাফ ইলাইহি আসে। জমিরে মাজরুর মুত্তাসিল কি আসে? হরফুল জারের সাথে মিলে আসে অথবা মুদাফ ইলাইহি হয়ে আসে। যেমন বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না। আচ্ছা, ইয়াকা, ইয়া এটা কোনো ফেল না, এটা হলো জমির। আচ্ছা, বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বিনা। এর মধ্যে এই বা এর পরে যা আছে সবগুলো হলো জমিরে মাজরুর। তো এটা হরফুল জার হয়ে আসতে পারে অথবা মুদাফ ইলাইহি হয়েও আসতে পারে। যেমন কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম। এখানে হু হুমা হুম এটা কি হয়? জমিরে মাজরুর মুত্তাসিল। এই 5 প্রকার জমির হলো ইসিম। সমস্ত জমির কি ইসিম, পাশাপাশি মারিফা। সমস্ত জমির কি হয়? মারেফা। মারিফা হয়। আচ্ছা, তাহলে মারিফার 1 নম্বর প্রকার হলো মুজমারাত। এই জমির আমার একটু দেখবেন সেখানেই কি হবে? মারিফা হবে। বুঝে উস্তাদ জি, আসছে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। একটু প্রশ্ন ছিল যে জরাবতাহু, যেটা জমিরে মানসুবে মুত্তাসিল, হ্যাঁ, এটা কি জরাবতাহু না জরাবাহু? আপনি জরাবাহু বলতে পারেন, জরাবতাহু বলতে পারেন। এখানে মূলত জমির হলো তাই হু। জরাবতাহু হইলে কোন সিগার সাথে এটা কিভাবে হইলো, মিলিত ওয়াহিদ হইলো? এটা মুজাক্কার হাজিরের সাথে। একটা সিগার সাথে সব জমির মিলিত হয়েছে? হ্যাঁ, একটা সিগা দিয়ে সব জমিগুলো দেখানো হয়েছে। ও আচ্ছা, দেখানো হয়েছে। জি জি। আচ্ছা, এখন দেখেন তো, এই যে আমরা এর আগে একটা পড়ছিলাম না কালিমা নাহর ভিতরে? এখানে দেখেন তো আমরা জমির খুঁজে পাই কিনা। কোনটা? ইয়াকা, এটা কি? ইয়াকা জমিরে মানসুবে মুনফাসিল। পাইছেন? তাহলে এটা কি হবে? মারিফা না কিরা? معرفة ইয়াকা নাস্তাঈন এবং ইয়াকা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে না, ইহদি না, এটা কি? জমিরে মারফু মুত্তাসিল। এটাও কি জমির? হ্যাঁ, আনআমতা, এর তো তা, এটা কি? জমির মারফু মুত্তাসিল। এবার আলাইহিম, এই হিম এটা কি? জমির। জমিরে মাজরুর মুত্তাসিল। গায়রিল মাগদুবি আলাইহিম, এখানেও কি জমির? জমির মাজরুর মুত্তাসিল। জমির পাইতেছেন?
জি প্রচুর জমির পাবেন আরবির মধ্যে। তো তাহলে মারিফার প্রথম প্রকার হলো জমির। 2 নম্বর প্রকার আল আলাম, কোন ব্যক্তি বা বস্তুর নাম হওয়া। যেমন জায়েদ, ওসমান, আব্দুল্লাহ, রমজান, ঢাকা, বরিশাল, সাউদিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, এই সবগুলো কি নাম, আর এগুলো হলো মারিফা। তাহলে কোন ব্যক্তি বা বস্তুর নাম হলো মারিফা। 3 নম্বর প্রকার আসমাউল ইশারা। আসমাউল ইশারা যেগুলো, যেই সমস্ত ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয়। যেমন হাদা এটা, হাদিহি এটা, তিলকা যালিকা তিলকা, তানিকা উলাইকা, এগুলো সব কি জমি এগুলো আসমাউল ইশারা। যেমন হাদা, হাদা হাদিহি, হাদার সাথে হাজিহি আছে, হাদা হাজি ইহা, হাজা মুজাক্কারের জন্য, হাজি মুয়ান্নাসের জন্য। এর প্রথমে মুজাক্কার দেওয়া আছে, ওয়াহিদ মুজাক্কারের জন্য হাদা ইহা, হাজানি হাজাইনি তাসনিয়া মুজাক্কারের জন্য, হা উলাই এটা হলো জমা মুজাক্কারের জন্য, হাদিহি ওয়াহিদ মুয়ান্নাসের জন্য, হাতানি হাতাইনি তাসনিয়া মুয়ান্নাসের জন্য, হা উলাই এটা হলো জমা মুয়ান্নাসের জন্য। আর এই সবগুলো হলো কাছাকাছি ইঙ্গিত করার জন্য। আর দূরে ইঙ্গিত করার জন্য কি বলতে হবে? হাজার জায়গায় হবে জালিকা, হাজানি জায়গায় হবে জানিকা, আর হা উলাই জায়গায় হবে উলাইকা, হাজি এর জায়গায় হবে তিলকা, হাতানি জায়গায় হবে হাতানি জায়গায় হবে তানিকা, আর হাউলাই জায়গায় হবে উলাইকা। তারপরে এখানে দেখেন, খেয়াল করেন, জমা মুজাক্কার ও জমা মুয়ান্নাস এই দুইটার জন্য কিন্তু হা উলাই ব্যবহার করা হয়েছে করিবের জন্য, আর দূরবর্তীর জন্য একই উলাইকা, মুজাক্কারের জন্য যেমন মুয়ান্নাসের জন্য তেমন। তাহলে এরা হলো আসমাউল ইশারা, যেগুলো দ্বারা কি করা হয়, ইশারা করা হয়। তাহলে হলো আসমাউল ইশারা কিসের প্রকার? মারিফার একটা প্রকার। তাহলে মারিফার 7 প্রকার মধ্যে আমরা কয় প্রকার পড়লাম? 3 প্রকার পড়লাম। প্রথম প্রকার কি? সমস্ত জমির। দুই নম্বর প্রকার হলো যে আলাম, কোন ব্যক্তি বস্তুর নাম। 3 নম্বর আসমাউল ইশারা। 4 নম্বর হলো আসমাউল মাউসুলা। মাউসুলা যেমন আল্লাযী, আল্লাযানি, এগুলো হলো আসমাউল মাউসুলা। এখানেও দেখেন, আল্লাযী ওয়াহিদ মুযাক্কারের জন্য যে, আল্লাযানি আল্লাযাইনি তাসনিয়া মুযাক্কারের জন্য, আল্লাযীনা জমা মুযাক্কারের জন্য, আল্লাতী আল্লাতা ওয়াহিদ মুয়ান্নাসের জন্য, আল্লাতানি আল্লাতাইনি তাসনিয়া মুয়ান্নাসের জন্য, আল্লাতী আল্লাওয়াতি জমা মুয়ান্নাসের জন্য। এটা হলো 4র্থ প্রকার। 5ম প্রকার হলো আল মুআররাফ বিল লাম ওয়াল আলিফ। আলিফ লাম যুক্ত হওয়া। আলিফ লাম যুক্ত হলে কি হবে? মারিফা হবে। এই আলিফ লাম যুক্ত হলে কি হবে বলেন তো? মারিফা হবে। মারিফা হবে। 6 নম্বর, যেমন আর রাজুলু, আল মিরওয়াহাতু, আল কালামু, আল কিতাবু, আর রাসূলু ইত্যাদিতে অনেক উদাহরণ রয়েছে। 6 নম্বর, উপরের যে কোনো একটার দিকে, এই 5টার যে কোনো একটার দিকে যদি মুযাফ হয়, তাহলে সেই মুযাফটা কি হবে? মারিফা হবে। মুযাফ ইলাইহি, মুযাফটা কি হবে? মারিফা হয়ে যাবে। যেমন জরিফের দিকে যদি মুযাফ হয়, যেমন গুলামুহু, তার গোলাম, এখানে গোলামু কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। এবারে আলমের দিকে যদি যায়, যেমন গোলাম মুজাহিদিন, জায়দের গোলাম, তাহলেও গোলামটা মারিফা হয়ে যাবে। এবার ইসমে ইশারার দিকে যদি মুযাফ হয়, যেমন গোলাম হাজা, ইহার গোলাম, তাও মারিফা হবে। যদি ইসমুল মাউসুলের দিকে যাবত হয়, যেমন গোলামুল্লাযী ফিদ্দার, ঘরের মধ্যে যে আছে তার গোলাম, তাহলে এখানে গোলামুটাও মারিফা হয়ে যাবে। আলিফ লামের দিকে যদি হয়, যেমন গোলামুর রাজুলি, তবুও কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। বুঝে আসছে? আচ্ছা, 7 নম্বর প্রকার হলো আল মুআররাফ বিহারফিন নিদা। হারফুন নিদার মাধ্যমে যেটা আলিফ লাম যুক্ত হয়। যেমন ইয়া রাজুলু, এটা হলো, রাজুলুটা হলো মারিফা, ইয়াটা কিন্তু হরফ, আর রাজুলু হলো ইসিম হয়ে মারিফা। তাহলে এই ইয়া আয়া জাইনাবু, এখানে জাইনাব হলো মুনাদা, এটা মারিফা, আর আয়া হলো হরফুন নিদা। কি কি? ইয়া, আয়া, হায়া, আই, আ, এই 5টা হলো হরফুন নিদা। এরপরে যে ইসিমগুলো আছে সেগুলো হয় মারিফা। এই বুঝতে পারছেন? নাম। আচ্ছা, তাহলে আমরা আজকে কি বললাম? মারিফা নাকিরা।
এখন নাকিরাটা বললাম না, তো মারিফা না বললাম, নাকিরা কিভাবে আর মারিফা না হলেই নাকিরা, মারিফা না হলে কি হয়ে যায়? নাকেরা। নাকিরা হয়েছে। তাহলে মারিফা বুঝতে পারলে আমরা নাকিরা বুঝতে পারবো। তাহলে ইসিম নির্দিষ্ট নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়া হিসাবে দুই প্রকার, মারিফা নাকিরা। মারিফা 7 প্রকার। 1 নম্বর হলো মুদমারাত, 2 নম্বর হলো আলম, 3 নম্বর হলো ইসমে ইশারা, 4 নম্বর হলো ইসমুল মওসুলাত, 5 নম্বর হলো যে মুআররাব বিল আলিফ ওয়াল লাম, 6 নম্বর হলো যে উপরে যে কোনো একটা দিক মুজাফ হওয়া, 7 নম্বর হলো মুআররাব বিহারফিন নিদা। এই হলো মারিফা নাকিরার অধ্যায়। আমরা কি আরেকটা অধ্যায় পড়তে পারি? জি। জি। না হুজুর, একটু বেশি হয়ে যায়, এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতে মারিফার সময় যখন আলিফ লাম থাকে, আলিফ লামটা উঠে গেলেই তো নাকেরা হয়, কিন্তু আয়া হায়া যখন আসে তখন ওইটাও মারিফা হয়। আয়া হায়ার পরে যখন ইসিমটা হয়, আয়া হায়া মারিফা হয় না কিন্তু। আয়া তো আয়া হায়া ওইটা হলো হরফ। এরপরে যে জি, মানে তারপর যে ইসিমটা আসবে সেটা মারিফা। আচ্ছা, এখন একজন প্রশ্ন করছেন যে ইয়া দিয়ে যেমন হ্যাঁ বুঝায়, হে বুঝায়, তো অন্যগুলোতে হে বুঝায়। হ্যাঁ, অবশ্যই হে বুঝাবে। তাহলে আমরা আজকে কি বললাম? ইসিম ফেল হরফের আলামত পড়লাম, প্রকার পড়লাম, ও সংজ্ঞা আলামত পড়লাম, মারিফা নাকিরা পড়লাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যদিও এটা পড়া দরকার ছিল, তারপরেও যাক, আজকে মুজাক্কার মুন্নাস পড়াচ্ছি না, আগামীকালকে পড়াবো। কিন্তু মারিফা নাকিরা এবং কালিমা নাহু, এই দুইটা কিন্তু খুব ভালো করে আপনার পড়ে আসতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এখন বলেন, কে আর কি প্রশ্ন? এই যতটুকু পড়লাম এর ভিতরে কার প্রশ্ন আছে? মনের ভিতরে থাকা যত প্রশ্ন আপনি আমাকে উদ্গীরণ করে দেন। উস্তাদ জি, হ্যাঁ, ওই শব্দের শুরুতে হরফে জার হওয়া বলছিলেন, মিনকা একটা উদাহরণ দিলেন, মিনকা। তো হ্যাঁ, মিন তো হরফে জার, তাহলে কাফ কা এটা কি? জমির। জমিরের শুরুতে হলেও হবে। বললাম না, সমস্ত জমির ইসিম। জি। আচ্ছা, পিডিএফ সবার গ্রুপে দেখেন দেওয়া আছে, অনেক আগেই পিডিএফ দিয়ে দিছি। জাযাকাল্লাহ। আচ্ছা, একটা আপনাদের ঘোষণা দেই, সেটা হলো যে অনেকেই কিন্তু প্রয়োজন পড়তে পারে, আমার কাছে প্রয়োজন পড়ে, কোনো কিছু জিজ্ঞেস করা দরকার হয়, তো আপনারা কি করেন? সালাম দেন। এখন আমি সালাম দিব, সালামের উত্তর দিব। আমি তো যখন আপনি সালাম দিচ্ছেন তখন তো আমি অনলাইনে নাই। আমি যখন অনলাইনে আসবো তখন আমি এসে সালামের উত্তর দিব। কিন্তু আমি কি জানি আপনার কি সমস্যা? আমি তো তখন আর জবাব দিতে পারছি না। তখন দেখা যাচ্ছে আপনি অনলাইনে নাই, তখন আমি সালামের উত্তর দিলাম। তখন আপনি আবার যখন অনলাইনে আসবেন তখন আবার প্রশ্ন করবেন যে ওস্তাদ এই সমস্যা সমাধান কি হবে? তখন আমি যখন আবার অনলাইনে আসবো তখন আবার উত্তর দিব। আমি তো অল টাইম অনলাইন থাকি না। তখন এর থেকে ভালো কি বেটার হবে যে আপনার সালাম দিবেন, দিয়ে সাথে প্রশ্ন প্রশ্ন যেটা থাকবে সেটা উল্লেখ করে রাখবেন। তো আমি সালামের উত্তরের সাথে উত্তর দিয়ে দিতে পারবো। তাহলে ডাবল করে সময় নষ্ট হয় না। অনেক অধিকাংশ ছাত্র এই কাজ করে, সালাম দেয় দিয়ে আর কিছু লেখে না, পরামর্শে উত্তর দিতে হবে, তারপর আবার প্রশ্ন করে, তারপর আবার উত্তর। একটা প্যারামূলক মনে হয়। তো এই জন্য এই প্রশ্ন থাকলেও প্রশ্ন করতে পারবেন, কিন্তু সিস্টেম ওয়াইজ করবেন। এগুলো সবগুলো কিন্তু শেখার আছে। আচ্ছা, তো আর কেরা প্রশ্ন করলো যে মুজা সুলাসি মুজারাত মাজিদ ফি, এগুলো আলোচনা আমরা করব বললাম না, বাব নিয়ে আলোচনা করব, বাব নিয়ে আলোচনা করব, আহ প্রসিদ্ধ কয়েকটা তালিল নিয়ে আলোচনা করব, কিছু খাসিয়াত নিয়ে আলোচনা করব, বাবের সাথে খাসিয়াতের আলোচনা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কি আর কার প্রশ্ন আছে? কারেন্ট চলে গেছে, এখনই ল্যাপটপ বন্ধ, ল্যাপটপ চার্জের উপর চলতেছে, বন্ধ হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি প্রশ্ন করেন। জি, বলছিলাম আজকে যে সাউন্ড অনেক সুন্দর সাউন্ড হয়েছে, শুই না খুব মানে ইয়ে পাইছি। অন্যান্য দিন তো আসসালামু আলাইকুম sound- রাহমাতুল্লাহ উস্তাদ। আহ আজকে ইয়ারফোন ইউজ করি না, যার কারণে হয়তো বা জোরে আওয়াজ পাইছেন। আসসালামু জি। আলাইকুম উস্তাদ। হ্যাঁ বলেন। উস্তাদ, এই মাফুলুন আর ইসমে মাফুল এর পার্থক্য আছে কি? মাফুলুন ফি আর ইসমে মাফুল মাফুল মাফউল পার্থক্য এবং কি? ইসম মাফউল এই দুটোর ভিতরে পার্থক্য আছে। মাফউল বলা হয় যেটা, যার উপর ফাইলের ফেলটা পতিত হয়, আর ইসমুল মাফউল বলা হয় যেটা ফেল থেকে গঠিত হয়। কি বলে? হুম, তো জি। মানে মাফউল মানে ইসমুল মাফউল না, কিন্তু ইসমুল মাফউল মানে মাফউল। এটার সাথে সম্পর্ক কেমন?
যেমন চলে একটা স্কুল, স্কুলের ছাত্র হলো জায়েদ। এখন জায়েদ মানেই ছাত্র নাকি ছাত্র, মানে ব্যাপারটা এখানে উদাহরণ দেওয়া মানে মিলল না মূলত। আমি যেটা বলছি সেটা ভালো করে শুনেন। যে মাফউল, শুধু মাফউল বলা হয় যার উপরে ফাইলের ফেলটা পতিত হয়। আর ইসমুল মাফউল বলা হয় যেটা ফেল থেকে গঠন করা হয়। যেমন মুহাম্মাদুন, এটা ইসমুল মাফউল, কারণ এটা হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদুন ফেল থেকে গঠন করা হয়েছে। কিন্তু জাইদুন, যদি আমি বলি দরাবতু জাইদান, আমি জায়েদকে প্রহার করেছি, এখানে জায়েদ কিন্তু মাফউল হয়েছে। ফেলটা, জরাবা ফেলটা কি জায়েদের উপর পতিত হয়েছে বিধায় এটা মাফউল হয়েছে, কিন্তু এটা ইসমুল মাফউল না, কারণ এটা ফেল থেকে গঠন করা হয় নাই। কিন্তু মুহাম্মাদুন, যেমন মুহাম্মাদুন ইসমুল মাফউল, আমি যদি বলি দরাবতু মুহাম্মাদান, তাহলে কি ইসমুল মাফউল হবে আবার মাফউল হবে, দুইটা একসাথে হবে। তাহলে কি বুঝলেন, সমস্ত ইসমুল মাফউল মাফউল হতে পারে, কিন্তু সমস্ত মাফউল ইসমুল মাফউল হতে পারে না। হুম, জি উস্তাদ, বুঝেছি। আচ্ছা, শুকরান। আর কার প্রশ্ন আছে? আচ্ছা, লিখিত প্রশ্ন করেছেন, এটা বুঝি নাই, আবার করেন। আচ্ছা, ইয়া ইয়া ইয়াকা ইয়াহু, এগুলো পুরোটা মিলেই জমির হয়। ইয়া হু, এখানে হুটা জমির, ইয়া আলাদা তা না। ইয়াকা ইয়াহু সব পুরোটা মিলেই জমির হয়। আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হুজুর, আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল। বলেন, ছোট্ট করে বলে ফেলেন। ওই যে ইসমে ফাইল মাজহুলের যে অনেকগুলো প্রকার আছে, সেইটাকে আমরা ইন ডিটেল কি? ইসমে মাফুলে অনেকগুলো প্রকার আছে, সেগুলা কি? প্রশ্নটা বুঝিনি, আবার করেন। প্রশ্নটা বুঝি নাই। আমি বলছি ইসমে মাহফুলের তো অনেকগুলো প্রকার আছে, যেমন মাহফুলি বিহি, মাহফুলি এটা ফিহি। ইসমে মাফুলের প্রকার না তো, মাফুলের প্রকার। আচ্ছা আচ্ছা, সেইটাকে আমরা ডিটেলস পড়বো কিনা হুজুর, সে বলছিলাম। আপনার এত অধৈর্য হচ্ছেন কেন ভাই? আমরা তো নাওয়ার সরত মাত্র ক্লাস শুরুমাত্র শুরু করলাম। আচ্ছা ঠিক আছে। ওখানে জাযাকাল্লাহ। মাফউলের যাবতীয় প্রকার আপনার পড়বেন, মানসুবাতে যাবতীয় প্রকার পড়বেন, তারপরে মারফুয়াতের প্রকার পড়বেন, 16 কিসিম পড়বেন, আরো কত কিছু পড়বেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন ইয়াকা কোথায় নসব দেয়? ইয়াকা নসব দেয় না, বরং ইয়াকার মধ্যে নসব দেয়। ইয়াকা মানসুব হয়। মানসুব মানে কি? যার মধ্যে নসব দেওয়া হয়। ইয়াকার মধ্যে এখানে তো শুধুমাত্র জমির আনা হয়েছে, ইয়াকা এরপরে একটা ফেল উল্লেখ করা হবে, ওই ফেলটা জমির মধ্যে নসব দিবে, সেই সময় মানসুব হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এ পর্যন্তই ক্ষান্ত দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার মারিফা, নাকিরা এবং আরো 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 কিছু টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যেমন ইয়াকা যদি আমি প্রশ্ন করি, যেমন আমরা এই যে মাত্র দেখালাম, বাঙালি একটু ধৈর্য ধরে না, একটু বুঝে না। যেমন কালিমা আমার মধ্যে আমরা পড়ছি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে এখানে ইয়াকা, এটা কি? জমির মানসুব। ইয়াকা না'বুদু এর ভিতরে জমির মানসুব আছে। আরো উদাহরণ পাবেন খুঁজলে পারেন। তো যাই হোক, তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ মারিফা, নাকিরা, এরপরে মারিফা, নাকিরা পড়লে আমরা মুজাক্কার, মুয়ান্নাস পড়বো, মাউসুফ, সিয়াত পড়বো, মুযাফ, মুযাফ ইলাইহি পড়বো, আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি সবার জন্য দোয়া করে, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আগামী ক্লাসে আমরা সহি সালামত থাকতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।